আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, ভক্ত হতে পারি। আশীর্বাদ করবেন, এ জন্ম হয়ে গেল, এর পরের জন্মে যদি কোনোদিন মনুষ্য কুলে আসে আর যেন বাবা কীর্তনিয়া হতে না হয়। আমি চাই না, হরি বাসরে বলছে, আমি চাই না কীর্তনিয়া হতে, যেন আপনাদের মতো ভক্ত হয়ে আপনাদের মতো যেন ধুলায় বসে কৃষ্ণ নাম যেন শুনতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর আজকের এই লীলাটা শুনলে বুঝতে পারবেন বাবা, যদি সত্যি সত্যি কেউ লীলাটা আজকে শোনেন তাহলে বুঝতে পারবেন ত্যাগ কাকে বলে। আর আজকের সেই চন্দ্র শশীমা ত্যাগ করে আজকে কি করে নিতাই গৌরকে লাভ করে ফেললো, ভালো করে শুনবেন কেমন। তো সেই জমিদার মা বলছে কীর্তন খায় না মাখে গো। তা সবাই মিলে হাসছে আর বলছে মা কীর্তন খায় না মাখে, তোমার কিছু জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু শুধু বসে থাকবে, আর কিছু করতে হবে না। বলে ঠিক আছে তুমি যখন বলছো তা চলো, আজকের আমার সত্যি মনটা ভালো নয়, চলো তোমাদের সঙ্গে একটু হরি নামে যাই। তা বাবা হরিবাসরে একটা নিয়ম আছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বাসাতে গিয়ে করতে হয়, হরিবাসরে উঠে কোনোদিন প্রশ্ন করা যায় না, মানে ওটা তো তরজার আসর হয়ে যায়। এই কীর্তন আসর এমন একটা আসর, হরিবাসরে কোনো প্রশ্ন হয় না, কিছু জানার থাকলে পরে হয়। তো চন্দ্র শশী মা তো জানে না কীর্তনটা কি, ভালো করে শোনেন মা, যারা নিয়ে গেছে তারা সব পিছনে বসেছে, আর চন্দ্র শশী মা জমিদার মা তো দেখবেন সমাজে যদি একটা গণ্যমান্য ব্যক্তি হয়, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া হয়। তা জমিদার মা সবাই দেখা মাত্র বলে উঠলেন আরে সরে যাও সরে যাও, মা এসেছে, আমাদের মা এসেছে। তাড়াতাড়ি করে হরিবাসরে সামনে জায়গা করে দিয়েছে, একেবারে সামনে। আর আজকের আমি যেমন গাইছি সেদিন কীর্তন আসরে কীর্তনিয়া কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে বাবা কীর্তনিয়া ওই 5টা রসের কথা বলছে, মানে ভগবানকে ভালোবাসতে গেলে তো 5টা ভাব দরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, মানে এই 5টা ভাবের ভিতরে তোমার ভালোবাসতে হবে, এর বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হবে না। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস যদি মনে করেন ভগবান প্রভু আর আপনি তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য যদি মনে করেন ভগবান হচ্ছে আপনার সন্তান আর আপনি হলেন তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধুর, আস্তে না কথা নয় আস্তে, মধুর ভাব কাকে বলে? যেটা বেশে ছিল শ্রীমতী রাধারানী, যেটা বেশে ছিল মীরাবাই, এদের সংসার ছিল, এদের স্বামী ছিল, সব ছিল, থাকা সত্ত্বেও বাবা গিরিধারীকে ভগবানের জায়গা, ভগবানকে স্বামীর জায়গা দিয়েছিল। ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত ছিল। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। এই প্রেমটা বাবা সবার জন্য নয়। এতজন ভক্ত আছেন বলতে পারবেন তুমি তোমার স্বামীর জায়গাটা সরিয়ে দিয়ে ভগবানকে স্বামীর জায়গায় বসিয়ে রাখতে? কেউ পারবে না, কেউ না, কখনো সম্ভব নয়। কিন্তু মীরাবাই করেছিল, স্বামী সংসার সব ছিল, কিন্তু মীরাবাই এই কলিযুগের মেয়ে হয়ে বাবা দেহ মন প্রাণটা গিরিধারীর চরণে সমর্পণ করে দিল। ওই যে হরিবাসরে প্রথমেই বললাম না, 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করো তবে তো কৃপা হবে। তুমি একটা দুটো ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করছো, সম্ভব? সব ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিয়ে দাও, তারপরে তোমার সার্থকতা হবে, কৃষ্ণ ভজনের অধিকার পাবে। তো আজকে
চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনেছে, আর 5টা রসের কথা শোনা মাত্র মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইছে, আমি হরিবাসরে উঠে কিছু বলবো, বলতে নেই, এটা জানে না। তা মা তাড়াতাড়ি করে হরিবাসরে উঠে এসেছে। হরিবাসরে উঠে এসে বলছে, কীর্তনিয়াকে বলছে, বাবা একটা কথা বলবো তোমায়। বলো মা, কি কথা? এবার জমিদার মা তো, গ্রামের লোকেরা কিছু বলতে পারছে না যে তুমি নেমে এসো হরিবাসর থেকে, একটা সম্মান আছে। তা হরিনাম বাবা বন্ধ হয়ে গেছে, আর মা হরিবাসরে প্রশ্ন করছে, বাবা তুমি যে বললে ভগবানকে নাকি 5 ভাবে ভালোবাসা যায়, আচ্ছা ওই যে শেষের ভালোবাসাটা বললে ওইটা আমার দ্বারা হবে না, কারণ আমার স্বামী 2 বছর মারা গেছে, ঠিক কথা, আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাই নাই। তাই আমার স্বামীর জায়গা আমি আমার ভগবানকে দিতে পারবো না, সে যত বড় ভগবান হোক আমি পারবো না। তবে হ্যাঁ, তুমি যে ওই বললে না ওই ওর আগের যে ভালোবাসাটা, ভগবানকে যদি বাৎসল্য প্রেমে ভালোবাসা যায়, তুমি যদি বলো, তাহলে আজকে থেকে আমি কি ভগবানকে বাৎসল্য রূপে ভালোবাসতে পারবো? তা কীর্তনিয়া হেসে বলছে, ও মা, কেন তোমার সন্তান সন্ততি কেউ নেই? ডুকরে কেঁদে দিল, না বাবা আমার সব আছে, কিন্তু আমার মা বলার সম্পদ নেই। তা কীর্তনিয়া বলছে, হাত জোড়ো করে বললে, ও মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার সন্তান সন্ততি নেই, আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমার, তুমি ওই মন্দিরে নিতাই গৌর আছে, নিতাই গৌরকে আজকে থেকে তুমি সন্তান রূপে ভালোবাসো। আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা করার পর যদি আমায় মা না বলে, তুমি যেমন তেমন করে ভালোবাসবে আর সে তোমায় মা বলে ডাকবে, এটা সম্ভব? আমি বলে দিয়ে যাচ্ছি কিরকম ভালোবাসবে। মায়ের কোলের কাছে যেমন সন্তান থাকলে মায়ের ঘুম হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন ঘুম হয়। দেখবেন বাবা, বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মার কাছে নয়। মা জিনিসটা এমন না, মার কাছে সন্তান সবসময় ছোটটি থাকে। কীর্তনিয়া বলছে ওইভাবে ভালোবাসতে হবে বাবা, যে ওটা বিগ্রহরূপী ভালোবাসলে হবে না। একজন মা যেমন ছেলেকে ভালোবাসে, একজন মা যেমন সন্তানকে স্নেহ করে, সেইভাবে ভালোবাসো। আর সেইভাবে ভালোবাসার পর নিতাই গৌর যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম না হরিবাসরে দাঁড়িয়ে, সেদিন থেকে আমি ভগবানের ডাকা ছেড়ে দেব। সেদিন থেকে আমার প্রতিজ্ঞা, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না। তা চন্দ্রশশী দেবী শুনে বলছে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, বাবা দীক্ষা গুরু গ্রহণ করি আমরা, কিন্তু শিক্ষার কোনো গুরু হয় না বাবা। একটা বাচ্চার কাছ থেকে যদি তুমি কিছু পাও, সেটাই তোমার শিক্ষা গুরু। যার কাছ থেকে তুমি এতটুকু শিক্ষা পাবে, সেটাই তোমার শিক্ষা গুরু। তো আজকের কীর্তনিয়ার কাছে হাত জড়ো করে বলছে, বাবা আজকে থেকে তোমাকে আমি আমার জ্ঞানের গুরু করলাম। আমি কথা দিলাম, আমার মন্দিরে নিতাই গৌরকে লোক দ্বারা মাইনে দিয়ে সেবা করাই, কথা দিলাম আজকে থেকে আর আমি মাইনে দিয়ে সেবা করাবো না। আজকে থেকে আমি নিজের হাতে আমার নিতাই গৌরকে সেবা দেব। ভালো করে দেখেন মা, যে মা বলেছিল কীর্তন খায় না মাকে, তার দশা দেখেন আজকে।
আচ্ছা মা, এই যে কীর্তন সমাপ্ত হবে, এখনো দুটো কীর্তনীয় আছে, কীর্তনের শেষে যখন বাড়িতে যাবেন তখন কেঁদে কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসেই যাব তো বাবা। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া দেখতে কেমন, হ্যাঁ মানে কত কত রকমের বর্ণনা করতে করতে যাবে অনেক লোকেরা। কিন্তু চন্দ্র শশী দেবী যে মা কীর্তনের কিছু জানতো না, এমন কীর্তন কানে ঢুকে গেল, সারা রাস্তা মা আমার নয়ন জলে দুটো বুক ভেসে যাচ্ছে। গ্রামের লোকেরা যারা নিয়ে গেছে বাবা, তারা হাসি ঠাট্টা করতে করতে বলছে, আরে মার হলো কি, সারা রাস্তা এইভাবে পাগলিনীর মতো কেঁদে আসছে কেন? বাড়িতে এলো, জমিদার বাড়িতে এসে আর ঘুমায়নি, ভোর ভোর স্নান করলো, স্নান করে নিতাই গৌরের মন্দিরে গিয়ে বাবা জীবনে কোনোদিন নিতাই গৌরকে ভালো করে দেখেনি, আজকের কীর্তন শুনে দশা দেখো, নিতাই গৌরকে বেদি থেকে কোলে করে নিয়েছে, কোলে করে নিয়ে বলছে, নিতাই অগৌর একবার মা বল না বাবা। আমি তো কোনোদিন তোদেরকে কি করে ডাকতে হয় আমি জানি না, আমি লোক রেখে দিয়েছিলাম তোদের পূজা অর্চনা করত, আমি জানি না তোদেরকে কি করে ভালোবাসতে হয়। কিন্তু জানিস আজকের কীর্তন শুনতে গিয়েছিলাম, কীর্তনিয়া বলল তোদেরকে ভালোবাসলে নাকি তোরা দুজনে আমায় মা বলবি। বল না বাবা, একবার আমায় মা বলে ডাক না। খুঁড়ে গো ওরে নিতা কথা বল একেবারে সারা সারাদিন সারা রাত মা শুধু হা গৌর হানিতাই বলে কাঁদে, সারা রাত মা ঘুমায় না। হঠাৎ ওই নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে, আচ্ছা বল বাবা, কোন সন্তান যদি মার সামনে এইভাবে কাঠ হয়ে থাকে, মার সামনে ছেলে যদি পাথর হয়ে থাকে, বল কোন মায়ের কি ভালো লাগে? আমি যে বড় দেরি করে ফেলেছি, গোরাগুনে প্রাণ বুঝতে পারি কি আমার গৌরাঙ্গ একবার কথা গৌরাঙ্গ
গৌরাগুনি প্রাণে কানে কি করিব গৌরাঙ্গ কোথায় পাবো গৌরাঙ্গের কানো কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ নয়নের জলে ওই জনম দুঃখী মায়া কাঁদে গান বলে হা গৌরা খানিত মায় মা বলে আর ওই বাড়িতে একটা নায়েব ছিল। ও মাইরা নায়েব কাদের বলে গো? যারা সিনেমা করে যারা সিনেমা করে তাদের নায়েব বলে, ওদের নায়ক বলে। নায়েব কাদের বলে? মানে আগেকার দিনে জমিদার বাড়িতে একজন করে লোক থাকতো, বাবা জায়গা জমি দেখভাল করতো, কাতা টাতা সারতো না, ওই জন্য তাদেরকে নায়েব বলা হয়। তো জমিদার বাড়ি তো একটা নায়েব ছিল, আর নায়েব রাত্রিবেলা শুনছে মা ঠাকুর ঘরে কাঁদছে। নায়েব এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, মা ও মা। মা তাড়াতাড়ি করে বিগ্রহটা সিংহাসনে রেখে দরজাটা খুলে দেখে না বাবা নায়েব দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? যেই না বলেছে কি হয়েছে, ও মামা একটা কথা বলবো, সেই যেদিন থেকে তুমি কীর্তন শুনে এলে, জানি না তোমার মাথায় কি ভূত চেপে গেল, সেদিন থেকে হা গৌর হানি তাই বলে কেঁদে যাচ্ছ। ও মা, তাই এত কাঁদলে, এত তো ডাকলে, কই নিতাই গৌর তোমার মা বলেছে? তাহলে যে নিতাই গৌর তোমায় মা বলছে না, তবু তার জন্য তুমি এত কাঁদছো কেন? কথাটা শুনে চন্দ্রশশী মা বলছে, বাবা এই জায়গাটা তো জগতের লোক ভুল করে ফেলে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে এ জনমে না হয় জন্ম জন্মান্তরে। মায়েরা কীর্তন আজকে শুনছেন, কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তারপরের জন্মে নাই বা হলো, কিন্তু ডাকার মতো যদি ডাকা যায়, কোনো না কোনো জন্মে বাবা ফল তাকে দিতে হবে, হবে, দিতেই হবে, বাধ্য। তো আজকে চন্দ্রশশী বলছে এ জন্মে মা নাই বা বললো, কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে আমার মা বলবে। ওই জন্য আমি ওদেরকে এত ভালোবাসি। বাবা ঠিক আছে বাবা, তুমি যত ইচ্ছা নিতাই বলে কাঁদো, যত ইচ্ছা গৌর বলে কাঁদো, আমি বাধা দেব না। কিন্তু মা একটা কথা ছিল। কি কথা বাবা? ও মা, ওই বীরভূম শিউড়ি পানরিয়া গ্রাম, ওইখানে আমাদের বাবু বেঁচে থাকাকালীন কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। আর জানো মা, 2 বছর বাবু মরে গেছে, 2 বছর আর খাজনা দিচ্ছে না। ও মামা চলো না একটু আমার সঙ্গে গিয়ে, তুমি না গেলে ওরা খাজনা দেবে না, চলো না আমার সঙ্গে গিয়ে খাজনাটা নিয়ে আসি। তা চন্দ্রশশী মা বলছে, বাবা আমার বাতের ব্যথা, আর নবদ্বীপ থেকে বীরভূম একটুখানি রাস্তা নয়, আমি যাব কি করে? ও মা তোমার হেঁটে যেতে হবে না, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। নায়েব ছুটতে ছুটতে বাবা বেয়ারা পাড়াতে গেছে। ও মাইরা বেয়ারা কাদের বলে গো? যারা টোটো চালায়, হরি বল। যারা টোটো চালায় তাদের বেয়ারা বলে? পালকি। বেশ, এখনকার দিনে তো পালকি টালকি নেই, তখনকার দিনে রাজরাজারা পালকিতে করে যাতায়াত হতো। তা নায়েব কি করেছে, বেয়ারা পাড়াতে গিয়ে বলছে, এ খোকা, এ খোকা, ওঠ বাবা ওঠ। হ্যাঁ এটা বড় ছেলে। চল বাবা একটু যেতে হবে।
আমার পালকির কি ছিরি দেখো। পালকি দেখলে ভক্তি হবে না যে ওর ওপরে উঠবো। রাধে জানি তো ওইদিকে যাবো না, এইদিকে ধরবো। বাবা চল তাহলে মাকে নিয়ে একটু বীরভূমে যাই। এইবার মা কি করেছে, পালকি উঠেছে আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে 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 পালকিটা থামা বাবা। আমার মা ভারী বলে মনে হয়, এমনি রোগা হয়ে গেছি। এইবার মাকে দাঁড় করিয়েছে, পালকিটা থামিয়েছে আর নায়েব পিছনে হেঁটে হেঁটে আসছে। আর হেঁটে হেঁটে আস্তে আস্তে বাবা ওই রাস্তার দুপাশে ধান হয়েছে, খুব ভালো ভালো ধান হয়েছে। আর নায়েব কি করেছে, ধানগুলো দেখে দেখে আসছে। আর আস্তে আস্তে বাবা রাস্তার দিকে তো নজর ছিল না, আর রাস্তার মাঝখানে ইহা বড় গর্ত ছিল, নায়েব জানে না। আর ওই গর্তের মধ্যে পাটা দিয়ে উরি বাবা, মা গো পা ভেঙে গেল গো। বাবা গো, আরে এদের কি এতটুকু বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ, 2 বছর খাজনা দেয়নি, তার উপরে রাস্তাঘাটগুলো এই অবস্থা করে রেখেছে। চিৎকার করছে, নায়েবের হাঁটু থেকে ভেঙে গেছে বাবা, পা ভেঙে গেছে। আর মা পালকির মধ্যে বসেছিল, পালকি থেকে নেমে গিয়ে দেখছে নায়েব তো চিৎকার করে কাঁদছে। মা তাড়াতাড়ি ছুটে গেছে, বাবা কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে মা দেখো না, এরা তোমাকে 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোকে একটু ভালো করেনি, দেখো আমার পাটা ওই গর্তের মধ্যে পড়ে ভেঙে গেল। চন্দ্রশশী মা বলছে, বাবা পথ চলতে পারবে না আর উঠুন বেকা বললে হয়? সত্যি করে বলো, তোমার নজরটা কি রাস্তার দিকে ছিল না ধান দেখে দেখে আসছিলে? তাহলে নিজে চলতে পারলে না আর নিজে বদনাম দিচ্ছ। আচ্ছা মা, হঠাৎ যদি অজানা কোনো ব্যক্তি, অজানা মানুষ এই আপনাদের রাস্তায় এসে যদি চিৎকার চেঁচামেচি করে, কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে দেখতে যাবে না, দেখি কি হয়েছে? তা ঠিক সেই সময় কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে এসেছে। তখন তো কোনো টিউবওয়েল ছিল না, তখন পুকুরের জল সরা হতো। তা পুকুর ঘাটে এসেছে জল নিতে, হঠাৎ দেখে না বাবা চিৎকার চেঁচামেচি হচ্ছে, সবাই দাঁড়িয়ে গিয়ে দেখছে চন্দ্রশশী মা এসে গেছে। আর যেই না মাকে দেখেছে, সবাই আগিয়ে যেতে যেতে বাবা পিছনে হাঁটছে। ওরে বাবা, মা যদি আমায় দেখে এক্ষুনি বলবে, জিজ্ঞেস করবে 2 বছর খাজনা দিইনি কেন? বলে চল পালাই, চল। বলে না পালাবো না, চল দেখি মা কি বলে। আর হঠাৎ কথোপকথন হতে হতে মা দূর থেকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, ও মায়েরা, আরে তোমরা চলে যাচ্ছ কেন? এদিকে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো তো দেখি। আর দেখবেন বাবা এই কণ্ঠে সুরটা দেখলে, শুনলে বোঝা যায় বাবা তার হৃদয়টা কেমন হবে, বোঝা যায়। তবে যারা মানুষ চিনতে পারে, যারা চিনতে পারে না তাদের কথা বাদ দাও।
কিন্তু এই তোমার কণ্ঠে সুরটা দেখলে বোঝা যাবে এর হৃদয়টা কেমন হতে পারে। তা মা যেই না ডেকেছে, ও মেয়েরা চলে যাচ্ছ কেন, আমার কাছে এসো তো দেখি, তোমাদের সঙ্গে দরকার আছে। তা যারা এসেছিল জলের ঘাটে তারা বলছে, হ্যাঁ রে, আমার মনে হয় মা বড় ভালো, মনে হয় মা ভালো, চল একবার যাই, যা হয় হোক চল একবার গিয়ে দেখি। তো সবাই মিলে মার কাছে গেছে। আর জমিদার মা তো যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দিতে হবে। তা মার কাছে গিয়ে এরা কি করছে দেখো, কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণ যুগল ধৌত করে, আবার কেহ কেহ মাকে প্রণাম করে জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো? ও মায়েরা, আর রাগ থাকে? সে রাগ বলে সব জল হয়ে গেছে। এমনি তো মা নরম, আর যেই এগুলো করেছে মা গলে জল। আর যেই না জল হয়ে গেছে, মা বলছে, আচ্ছা মা, তোমাদেরকে কয়েকটা কথা বলি। কি কথা? আচ্ছা, এই 2 বছর হলো আমার নায়েব আসছে, তোমরা নাকি খাজনা দিচ্ছ না কেন গো? আমার 2 বছর খাজনাটা দিচ্ছ না কেন? সবাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, খাজনার কথা বাদ দাও, খাজনা দিতে হবে না। আচ্ছা, এই রাস্তাঘাটগুলো কি তোমরা লোকেদের বলে রাস্তাঘাটটাকে ভালো করতে পারো না? হ্যাঁ, আমরা অজানা মানুষ এলাম আর আমার নায়েবের হাঁটু থেকে ভেঙে পড়ে গেল, দেখেছো? এই রাস্তার মাঝখানে যদি এত বড় গর্ত থাকে, তা তোমরা লোকজন নিয়ে একটু গর্তটাকে বন্ধ করতে পারো না? ওদের মধ্যে একজন ছিল বাবা, যার নাম খেপা গোয়ালা, নাম হচ্ছে তার খেপা গোয়ালা। তা খেপা গোয়ালা ছুটে এসে মার চরণে দণ্ডবত প্রণাম, প্রণাম করে বলছে, ও মা, এরা তো কেউ জানে না, তো বলবে কি করে যে গর্তটা কেন বন্ধ করতে পারছি না, আর কেনই বা 2 বছর খাজনা দিতে পারছি না? বেশ, বলো বাবা, তোমরা কেন, কিসের জন্য? আমার খাজনার কথা এখন বাদ থাক, তোমরা রাস্তাটাকে ভালো করনি কেন? খেপা গোয়ালা হেসে বলছে, জানো মা, এতদিন শোনার মানুষ পাইনি, তাই কোনোদিন কাউকে বলিনি। তবে আজ তুমি যখন জানতে চেয়েছো, আমি বলবো এই গর্তটা কেন হলো। এটা গর্ত ছিল না, এটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ, মাটি ঢিবি করা ছিল। আর জানো মা, আমি তো দুধ বিক্রি করি, আমি গোয়ালা, ভোরের বেলা উঠে রোজ দুধ বিক্রি করতে যাই। আর জানো মা, একদিন আমি হঠাৎ দুধ বিক্রি করতে যাচ্ছিলাম ভোরের বেলা, আর ওই ভোরের বেলা যেতে যেতে দেখলাম ওই মাটির স্তূপের কাছে একটা সাদা রঙের গাভী, আর ওই সাদা রঙের গোমাতা ওই মাটির স্তূপের একদিকে 2টো পা আর আরেক দিকে 2টো পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর গাভীর বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। তা চন্দ্র শশী দেবী বলছে, সে কি বাবা, গরুর দুধটা কেউ দহন করছে না? বলে, না মা, কেউ নেই সেখানে, গরুটা দাঁড়িয়ে আছে আর ওই গোমাতার বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভাবলাম দেখবো গোমাতাটা কোথা থেকে এলো আর কোথায় গেল। জানো মা, দেখতে দেখতে হঠাৎ দেখলাম ওই গাভীটা ওইখানে দুধ দিতে দিতে আবার হঠাৎ বিলীন হয়ে গেল। আমি আর দেখতে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম দেখবো কালকের আসে কিনা। পরের দিন ওই একই টাইমে এলাম, আবারও দেখলাম ওই গোমাতা আসে আর ওই মাটির স্তূপটাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে চলে যায়। আমি মনে মনে ভাবলাম আমি দেখবো ওই গর্তের মধ্যে ওর স্তূপের ভিতরে কি আছে। কিছু যদি না থাকবে, ওই গাভীটা আসবে কেন আর দুধ দিয়ে চলে যাবে কেন? জানো মা, আমি আর আমার ছেলে অস্ত্র শস্ত্র নিয়ে এলাম, ওই মাটিটা কাটতে লাগলাম। মাটি কাটতে 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 যখন আর মাটি কাটা যায় না, এক মানুষ গর্ত হয়েছে। এইবার যতবার আমি ওই লোহার বস্তু নিয়ে আঘাত করি, ততবার মনে হচ্ছে কারোর গায়ে গিয়ে লাগছে। আমার যেন অনুভূতি হলো কারোর গায়ে, কারোর অঙ্গে আঘাত লাগছে। যতবার মারছি কিছুতে ভাঙছে না। জানো মা, আমি ওই গর্তের মধ্যে লাফ দিয়ে পড়লাম, আর লাফ দিয়ে পড়ে যখন হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম, মাটি তুলতে তুলতে যখন আর মাটি তোলা যাচ্ছে না,
হঠাৎ দেখলাম ওই মাটির মধ্যে, কি দেখেছো বাবা, কি আছে ওই মাটির মধ্যে? জানো মা, মাটি তুলতে তুলতে দেখলাম ওই মাটির মধ্যে দুটো ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌরী দাঁড়িয়ে আছে। চমকে উঠলো মা, কি বললে, কি বললে তুমি? কাঠের নিতাই গৌর মাটির তলা? চন্দ্র শশী মা বলে উঠলেন, গৌর নিতাই, হরি বল। আমার রাজ বাড়িতে অত ঘর ফাঁকা ছিল, পারলি না আমার একটা ঘরে না উঠে তুই আমার বাগান বাড়িতে উঠলি কেন? দৈব বানিয়ে হলো মাগো, কিছু থাকলে গৌর পাওয়া যায় না। আমি পারতাম তোমার জমিদার বাড়িতে উঠতে, কিন্তু উঠবো না। কেন জানো? ওইখানে তো বিষয় বৈভব আছে, আর ওই বিষয় বৈভবে আমারে পাওয়া যায় না। তাই তো আমি তোমার বাগান বাড়িতে উঠেছি। চন্দ্র শশী মা বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর খ্যাপা গলা বলে যাচ্ছে, শোনো মা, ওই মাটি থেকে নিতাই গৌরকে তুলে। চন্দ্র শশী বলছে, কি করেছো বাবা? ওদের দুই ভাইকে মাটি থেকে তুলে তোমরা কি করেছো? ফেলে দিয়েছো? না মা, ফেলে দেইনি। আমরা গ্রামের লোকেরা ভিক্ষা করে গ্রামের শেষে একটা মন্দির করেছি। জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ লাগানো হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী যত যত ভক্ত আসে প্রসাদ পায়। মা, তুমি তো জমিদার মা, কত হিসাব নিকাশ জানো। আমরা অত হিসাব জানি না। বলো তো মা, একাদশী ছাড়া যদি দিনে দুবার করে অন্নভোগ হয়, কত অন্ন কত ব্যঞ্জনের প্রয়োজন হয়, আর সেই প্রসাদ সবাই পায়। বলো কত প্রয়োজন হয়? জানো মা, তুমি জানতে চেয়েছিলে না 2 বছর তোমার খাজনা আমরা কেন দিতে পারিনি? তোমার জমির ধান আমরা কেউ পেটে খাইনি মা, তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করিনি মা। তোমার জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের সেবা দিতাম, কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে, আমি খ্যাপা কথা দিলাম এই গোটা গ্রামের লোকের সামনে, কালকের কেন নিতাই গৌরের সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে আমরা সবাই ভিক্ষা করে হলেও তোমার সব খাজনা মুকুব করে দেব। চন্দ্র শশী মা বলে উঠলেন, বাবা তোমরা খাজনা মুকুব করবে? যা খাজনা পাওয়ার তোমাদের গ্রামে এসে তো পেয়ে গেলাম, কি দেবে তোমরা আমায়? আর আমি কথা দিলাম আজকে থেকে আমার এই তোমাদের এই বীরভূম শিউরি পানরিয়াতে যত জায়গা জমি আছে, আমি সব কিছু আমার নিতাই গৌরের সেবায়
আমার যত জায়গা জমি সব নিতাই গৌরকে দিয়ে দিলাম। ওরে গৌর আর কিছু লাগবে না। সব কিছু দিয়ে দিলাম। তার চেয়ে ওরে নেতা গৌর রে গ্রামের লোকজনেরা বলে উঠলেন, ওমা তুমি যত জায়গা জমি সব নিতাই গৌরে দিয়ে দিলে? বলে হ্যাঁ, কাগজ কলম ঠিক করো, আমি সবকিছু নিতাই গৌরের নামে করে দেব। আচ্ছা বাবা, তোমরা একবার আমার ওই নিতাই গৌরকে যেখানে প্রতিষ্ঠা করেছো একটু নিয়ে যাবে, একটু নিয়ে যাবে আমায়, আমি গিয়ে দেখবো আমার মন্দিরে যে নিতাই গৌর আর আমার বাগান বাড়িতে যে নিতাই গৌর উঠেছে ওই দুটো এক কিনা। এখন প্রসাদ দেবে না, দল ওঠানামার সময় দেবে, এখন দেবে না, একদম না। দল যখন ওঠানামা হবে আর একটু বাকি আছে তো তখন দেবে, এখন নয় একদম। তো আজকে পিসিমা চন্দ্রশশী দেবী বলছে চলো না আমাদেরকে একটু নিয়ে যাবে। তো মা তো সবাই মিলে বলছো মা তাহলে চলো আমরা সবাই মিলে নিয়ে যাব ওই নিতাই গৌরের মন্দিরে। এবার নিতাই গৌরের মন্দিরে বাবা বেশিরভাগ মন্দিরে দেখবেন বিগ্রহ সামনে থাকে, দরজা খুললেই বিগ্রহ দর্শন হয়। সবাই মিলে আমার নিতাই গৌরকে দর্শন করাবে বলে চন্দ্রশশী মাকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই মিলে গেছে নিতাই গৌরকে দর্শন করতে। আর যেই না দরজাটা খুলেছি চন্দ্রশশী মা দরজায় দাঁড়িয়েছে। আর চন্দ্রশশী দেবীকে দর্শন করে আমার নিতাই গৌর কি করছে জানো? আমার নিতাই গৌর নাচিতেছে, দাদা নিতাইয়ের গলা জড়ায়, দাদা নিতাইয়ের গলা জড়ায়। মা চন্দ্রশশী দেবী দেখছে নিতাই গৌর কাঠ নয়, দুই ভাই মাকে দেখে নাচছে। শুধু নাচছে নয়, মা মনে মনে ভাবলো আমার বুদ্ধি চোখের ভুল, আমার কাঠ কোনোদিন নাচে? মা বলছে আমি অনেক কষ্ট করে এসেছি তো মানে চোখে জল মানে আচ্ছা আচ্ছা দেখছি, বোধহয় আমার ভুল হচ্ছে, দেখি তো আর একবার। চোখ দুটো ভালো করে মুছে নিয়ে যেই না আবার গৌরের দিকে তাকিয়েছে, দেখছে কি জানো? নিতাই গৌর হাসিতেছে। বলি দুটো ভাই জড়াইয়ে ওই হাসি আর নাচ দেখে চন্দ্রশশী মা আমার ওই দরজায় অচৈতন্য হয়ে পড়ে গেল। বলো তো মায়েরা, এখানে যদি আমার কেউ মন্দিরে নিতাই গৌরকে হাসতে দেখেন, রাধা মাধবকে হাসতে দেখেন, কাঁদতে দেখেন, নাচতে দেখেন, কাউকে যদি বলো কেউ বিশ্বাস করবে তোমার কথা? অত সোজা নয়, এটা কলিযুগ। কাউকে তুমি তোমার ভজনের কথা বললে কেউ বিশ্বাস করবে না। ওই জন্য আপন ভজন কথা না কহিবি যথা তথা, এইটা খুব ভেবে রাখতে হবে মা। সব জায়গায় তোমার ভজনের কথা তুমি জীবনেও বলবে না। তো আজকে নিতাই গৌরের নাচ দেখে মা কাউকে কিছু বলল না, অচৈতন্য হয়ে গেল। গ্রামের লোকেরা বলে উঠলেন আরে ধর 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 ধর। তাড়াতাড়ি করে মায়ের বদনে জল ছিটিয়ে দিল। মা অপলক নয়নে যেন উন্মাদিনী পাগলিনী নিতাই গৌরের দিকে তাকিয়ে আছে। গ্রামের লোকজনেরা বলছে ওমা প্রসাদ নেবে না? হ্যাঁ বাবা দাও।
প্রসাদ নিয়েছে আঁচলে, প্রসাদটা নিয়ে সবাই মিলে বলা বলি করছে, হ্যাঁ রে মা তো এই প্রথম এলো আমাদের গ্রামে, এ বলে মা আমার বাড়ি চলো, ও বলে মা আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো, মানে সবাই জমিদার মা তো সবাই চাইছে মা যেন তাদের বাড়িতে যায়। চন্দ্র শশী হেসে বলল, বাবা আমি কারোর ঘরে যাব না। কেন মা, আমরা কি অপরাধ করেছি? বলে না, অপরাধ করনি, যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে থেকে ভগবানের দর্শন মেলে না, সেই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে আর ফিরে যাব না। নায়েব বলছো মা, তাহলে তুমি আর কোনোদিন নবদ্বীপে উলাগ্রামে যাবে না? বলে না বাবা, আমার জমিদারি আছে, তোর হাতে দিয়ে দিলাম, তুই দেখ, আর যেদিন তুই চলে যাবি, যতদিন থাকবি তুই ভোগ কর, আর চলে যাওয়ার সময় আমার যত জায়গা জমি আছে সব আমার নিতাই গৌরের সেবায় দান করে দিস। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। কি বাবা, কোথাকার আর মা কোথায় এসে দাঁড়াচ্ছে দেখেন। যে মা একদিন বলল কীর্তন খায় না মাকে, একদিন কীর্তন শুনে চেতনা দেখেন, আর আমরা প্রতি নিত্য কীর্তন শুনে নিত্য ভাগবত পড়ি, শ্লোক মুখস্থ হয়ে গেল, তবু বাবা ত্যাগের কিছু বুঝলাম না, আঁকড়ে ধরে বসে আছে সব আমার আমার আমার। হরি বল। চন্দ্র শশীর দিকে তাকান, দেখেন তার কি অবস্থা হয়। এইবার নায়েব চলে গেল, চন্দ্র শশী মা কারোর বাড়িতে থাকবে না। বলছে, বাবা তোমরা যদি সত্যি আমার ভালো চাও, একটা কাজ করবে, এই বাগান বাড়িতে, এই বাগানে আমার একটা, আমি নারী জাতি তো একটু আচ্ছাদন করতে হবে, যদি আমি পুরুষ হতাম গাছতলায় কাটিয়ে দিতাম, আমি নারী জাতি তো, তোমরা যদি ভালোবাসো আমার একটু ওই পাতা দিয়ে ঘিরে আমার একটু ঘর বানিয়ে দেবে, পাতার দেওয়াল, পাতার ছাউনি দিয়ে দেবে। সবার চোখে এলো জল। জমিদার মা থাকবে পাতার কুঠিরে? হ্যাঁ বাবা, আমি ওই ইটবালি সিমেন্টে আর যাব না, আর যাব না, ওইখানে থেকে আমি গৌর চরণ হারিয়ে ফেলবো, আমি যাব না, আমার এখানে তোমরা একটা ঘর করে দাও। ঠিক আছে মা। সবাই মিলে তাড়াতাড়ি করে পাতা কেটে ঘর করে দিল। এবার ঘর করে দিয়ে সবাই মাদুর বালিশ আনছে, মা এইগুলো অন্তত নাও। বলে না বাবা, না এসব আমার লাগবে না, আমি ধুলার পরে থাকবো। যে মা রাত পালঙ্ক না হলে ঘুম হতো না বাবা, যে জমিদার মা পা বালিশ না হলে ঘুম হতো না, বালিশে পা না দিলে ঘুম হতো না, সেই মা আজকে ধুলার পরে, যেমন সেই জমিদার লালা বাবু করেছিল না, যখন সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছিল, যেতে যেতে কষ্ট হচ্ছে না, আর রাস্তায় একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছিল লালা বাবু। কে যেন স্বপ্নাদেশ দিল, লালা এখনো তোর বিষয় বাসনা গেল না, ঘুমাচ্ছিস আবার মাথার বালিশ লাগলো, ওটা তো রাজসু, মাথার বালিশ না হলে ঘুম হবে না, তার মানে তোর এখনো রাজসুখ যায়নি, ফেলে দে, ফেলে দে। কৃষ্ণ চরণ পেতে গেলে নিঃস্ব ভিখারি পদের কাঙাল হতে হবে, তারপরে আমার কৃপা পাওয়া যাবে। যারা বাবা পাথর সেটিং করা ঘর বানিয়েছে কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবেই না। আর যদি বা তুমি পাথর সেটিং করা ঘর তৈরি করে কৃষ্ণ ভক্ত হও, ভগবান ছলে বলে কলে কৌশলে তোমাকে 3 তলা থেকে রাস্তার ভিখারি করে দেবে। আর কিভাবে যে করবে সেটা তো তোমার পরিকল্পনা নয়, সেটা আমার ভগবানের পরিকল্পনা। তোমাকে শূন্য করে, তোমাকে পথের ভিখারি করে, রাস্তায় দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে তোমার গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাকিয়ে দেখেন সুদামার দিকে,
তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামীর দিকে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুরের দিকে, তাকিয়ে দেখেন লালা বাবুর দিকে, সব জমিদার। আপনারা আমরা কটাকার মালিক, আর এরা ছিল জমিদার। আর এরা জমিদারি ত্যাগ করে সর্বস্ব গৌর গোবিন্দ চরণে দিয়ে নিঃস্ব ভিখারি হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। আজকের সেই যে বাবা জমিদার মা, মাদুর নয়, মাথার বালিশ নয়, শুধু পাতার ঘেরা, সেই প্রসাদীটা নিয়ে মা প্রসাদটা পেয়ে রাত্রিবেলা কাঁদছে আর বলছে নিতাই গৌর, ডাকলাম, ভালোবাসলাম, কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, পারলি না সন্তান হয়ে একবার মা বলে ডাকতে। ঠিক আছে, তবে আজ আমি কথা দিলাম, কাঠ হয়ে যখন নাচলি, কাঠ হয়ে যখন হাসলি, আজকের পর থেকে তোদের দুই ভাইকে আর ডাকবো না, প্রতিজ্ঞা। তবে কথা দে, আজকে থেকে তো আমি তোদের দুজনকে বিরক্ত করব না। যেদিন আমার নিদানের সময় হবে, আমার যাবার সময় হবে, আমার তো কেউ নেই, তোরা দুই ভাই এসে আমার ক্রিয়া কর্মটা করে দিস। মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে পাতার কুড়ে ঘর, আর যেই ঘুমিয়ে পড়লো আমার মন্দিরে শিব বিগ্রহ আর থাকতে পারছে না। দাদা 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 রে, চল না একটা জায়গায় যাই। মন্দিরে দুই ভাই কথোপকথন হচ্ছে, তার নিতাই বলছে হ্যাঁ রে ভাই কোথায় যাব? বলে চল না আমার মার কাছে একটু যাব। তোর মা কোথায়? বলে ওই জঙ্গলে। আর জঙ্গলে তোর মা? বলে হ্যাঁ আজকেই এসেছে, বড় কাঁদছে, চল না দাদা। ঠিক আছে ভাই, তুই যখন বলছিস তা চল। মন্দিরে কার রূপে পরিত্যাগ করি দুই ভাই পুত্র রূপে ধারণ করে এসে দাঁড়াইছে জমিদার সেই মায়ের পাতার কুড়ে ঘর। হরি বল। আর কুড়ে ঘরে যেই না দাঁড়িয়েছে, গৌর গিয়ে মায়ের মাথাটা কোলে নিয়েছে, আর নিতাই গিয়ে মায়ের চরণ দুটো কোলে নিয়েছে। মা কিন্তু জানে না, মা তো অঘরে ঘুমাচ্ছে, অনেক রাস্তা পরিশ্রম করে এসেছে তো মা জানে না। আর গৌর গিয়ে ওই মায়ের মাথাটা নিয়ে দেখছে বাবা কিছুক্ষণ আগে কেঁদেছিল, সেই চোখের জলের দাগটা রয়ে গেছে। শুকনো আঁচল দিয়ে গৌর মুছাচ্ছে, আর চোখের জল টোপে টোপে পড়ছে গৌরের। আর নিতাই মায়ের চরণ দুটো ধরে কাঁদছে। কি গো মায়েরা, যে মা একদিন কীর্তন খায় না মাকে, সে মা কি দশা হচ্ছে দেখো। যে নিতাইয়ের চরণ না ভজন করলে গৌর কৃপা পাওয়া যায় না। ওগো নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জুড়া হেন নিতাই দিনের দয়া দয়া
দয়াল রাধা কৃষ্ণ আইতে না বলি ভজ ভজ বলি নিতাই ভজলে গগুর পাবে ধরণী পায়ের এইবার সেই নিতাই দেখছে গৌর কাঁদছে মার মাথাটা ধরে, তাহলে গৌর যদি কাঁদে বাবা ত্রিভুবন ভেসে যাবে। এই ভাই ওঠ, কাঁদছিস কেন? মার জন্য? ও এইবার দুই ভাই, মা কিন্তু ঘুমাচ্ছে, মা কিছু জানে না, আর মার ওই আঁচলটা গোঁজা ছিল না, দুই ভাই টেনে বার করেছে, বার করে বলছে এই এটা আমার মা। এই ছাড়, ওটা তোর মা, ওটা হ্যাঁ ওটা এই ছাড়, ছাড়। দুই ভাই আমার মা বলে ঝগড়া বেঁধে গেছে আমার গৌরের কান্না থামানোর জন্য। সত্যি সত্যি নয়, নিতাই ভাবছিল কি করে ছলনা করে কান্না থামানো যায়, আর যেই না নিতাই বলেছে আমার মা, গৌর চোখের জল মুছে ফেলে বলছে এই আমার মা, আর যেই না আমার মা বলে দুই ভাই ঝগড়া বেঁধে গেছে। টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, অঞ্চল ছিড়িয়া কহিতে লাগিল, খেতে দাও না, বলি দাও দাও আমায় খেতে দাও, বলি দাও দাও আমায় খেতে দাও, হাতে ভরি পায়ে পড়ি, বলি হাতে ভরি পায়ে পড়ি, ও মা খেতে দাও না। আমা আমি বলিনি, নিতাই চাঁদ আর গৌর চাঁদ বলছে। নিতাই বলছে দাঁড়া ভাই, খাবার জন্য অত তাড়াহুড়ো করছিস কেন? তুই জানিস মা জমিদার, কি খাবি বল? ক্ষীর সরমণি মাখন ছানা ফল মিল মিষ্টান্ন কি খাবি বল? যা খেতে যাইবি মা তোকে তাই দেবে। বলে দাঁড়াও দাদা, আগে দেখি আমার মা কতটা ত্যাগ করতে পারে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, মা আছে বলে আমায় দেবে আর আমি খেয়ে নেব। দেখি মা যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য পরমান্ন করে দেয়, তারপরেই আমি প্রসাদ পাবো।
এই দাদা আর দেরি নয়, চল পুরোহিত এক্ষুনি মন্দিরে যাবে, চল পালাই চ, ধরা পড়ে যাব আমরা দুইজনে তো চলে এসেছি, চল তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। এইবার তাড়াতাড়ি করে দুই ভাই মার আঁচলটা ছিঁড়ে সেখানে যে রেখে আসবে ভুলে গেছে, দুই ভাই আঁচলটা ছিঁড়ে দুই ভাই এসে মন্দিরের বেদির উপরে কাঠ হয়ে গেছে। আর যেই নিতাই গৌর চলে গেল, মা খুঁজছে নিতাই, তাই গৌর কোথায় গেল বলো তো ছেলে দুটো? যেই না বাবা নিতাই গৌর বলে ডাকছে, মা তো স্বপ্নে দেখেছিল, সত্যি নয়। আর যেই না বাবা স্বপ্নে দেখছে নিতাই গৌর বলে, আর চোখ মেলে দেখে না বাবা, ও তার মানে তোরা দুই ভাই স্বপ্নে এসেছিলিস। ওই দেখো দুইজনে ঝগড়া করে আমার কাপড়টা ছিঁড়ে নিয়ে গেছে, আবার পায়েস খেতে চেয়েছে। ঠিক আছে দাঁড়াও, ছুটতে ছুটতে পূজারীর কাছে গেছে, বাবাজি, মন্দিরের বাবাজির কাছে, বাবাজি, বাবাজি জানো তোমার ওই মন্দিরে নিতাই গৌর কাল রাত্রিবেলা আমার কাছে গিয়েছিল, আর গিয়ে না পায়েস খেতে চেয়েছে। তা পূজারী বলছে ভালো কথা তো, পায়েস খেতে চেয়েছে, খাইয়ে দাও। বলে হ্যাঁ দেব, কিন্তু জানো ওরা দুই ভাই আমার এই ভালো কাপড়ের আঁচলটা ছিঁড়ে নেবে না। ও মায়েরা, কাউকে যদি এই কথাটা তুমি বলো যে গোয়ালবেড়িয়াতে কীর্তন শুনতে গেছিলাম, ওখানে রাধা গোবিন্দ নিতাই গৌর ছিল, জানো কীর্তন শুনতে শুনতে আমার কাছে এসে আঁচলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, কাউকে যদি গল্প করো কেউ বিশ্বাস করবে জীবনে? এ দেহে প্রাণ থাকতে জীবনে কাউকে বিশ্বাস করাতে পারবে না। তা মা যেই না বলেছে, পূজারী হেসে উঠেছে, মা যে কি বলে না। আমি এতদিন সেবা পূজা করছি, কোনদিন আমার কাছে কিছু খেতে চাইলো না, আবার কাঠের নিতাই গৌর তোমার কাছে গিয়ে আঁচল ছিঁড়েছে। মা তুমি যে কি বলো না, এইগুলো বিশ্বাস হয় না। বাবা তার মানে তুমি বলছো আমি মিথ্যা বলছি? বলে মা মিথ্যা কি জানি না, তবে আমার বিশ্বাস হয় না। ঠিক আছে বিশ্বাস হয় না তো তুমি মন্দিরে যাও, আর মন্দিরে গিয়ে দেখে এসো আমার এই অর্ধেক কাপড়টা ওদের দুই ভাইয়ের হাতে আছে, নিশ্চয়ই আছে। ঠিক আছে থাকলে ভালো, আমি যাচ্ছি এক্ষুনি। এইবারে পূজারী যেই না মন্দিরে গেল, নিতা দুই ভাই হাত তুলে দাঁড়িয়ে আছে, আরে মায়ের আঁচলের ছেঁড়া টুকরো দুই ভাই হাতে ধরে আছে। কেমন ভক্ত যেই না বলেছে নিতাই গৌর ওই দর্শন করেছে, ওই অর্ধেক আঁচল ছেঁড়া দুজনের হাতে দর্শন করা মাত্র পূজারী ছুটে এসে চন্দ্রশশী মার চরণে আছাড় খেয়ে পড়ল। মা গো বড় ভাগ্যবতী মা, এতদিন আমি এত এত মন্ত্র দিয়ে তার সেবা দিই, একদিনও তার স্বপ্নে পেলাম না, আর তোমার কাছে গিয়ে আঁচল ছিঁড়ে নিল। ও মা বেশ ভালোই হলো, আজকে থেকে আমার নিতাই গৌরের দায়িত্ব আমি তোমার হাতে দিলাম, স্নান করে এসো। নিতাই গৌর বাবা এতক্ষণ এতদিন কাঠ হয়ে হাসলো, কাঠ হয়ে নাচলো, স্বপ্নে দেখলো, সাক্ষাতে দেখছে না কেন বলতে পারবেন? বাহ দীক্ষা হয়, দেহ শুদ্ধ নয়, স্বপ্নে দেখছে সব হচ্ছে, কাঠ হয়ে নাচছে, কাঠ হয়ে হাসছে, কিন্তু দর্শন হচ্ছে না সাক্ষাতে, কেন? দেহ শুদ্ধ হয়। গুরুচরণে বসে দেহটা ছিদ্র করে দিতে হবে, তবে তুমি ভব নদী পার হতে পারবে। এইবার গুরুদেব ওই যে পূজারী বলছে যা মা তুই স্নান করে আয়, তোকে আমি দীক্ষা দেব। দীক্ষা দিল, মা ধুকরি করে যা কিছু চাল পেয়েছে পরমান্ন রন্ধন করেছে,
মা চন্দ্রশশী বলছে বাবা এবার তুমি ভোগটা লাগিয়ে দাও। বলে না আমি নয়, তুই আজকে দিতে যাবি। যেই না চন্দ্রশশী মন্দিরে গেছে, মায়েরা ভগবানকে কি করে দেন শিখে নেন। যে মা কীর্তন খায় না মাখে, সেই মা দিচ্ছে। দেখেন ভগবানের জন্য আসন পেতে দিয়েছে। এখানে অনেক ভক্ত বাবা এখন আসনও দেয় না ভগবান। ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট গ্লাস, গুনে গুনে দুটো নকুল দানা, তিনটে যদি পড়ে যায় টপ করে তুলে নেবে, কালকে দিতে হবে। আর সকাল 6টায় দেবে, পরের দিন সকাল 6টায় উঠবে। কান মুলে বলছি, কাউকে বলছি না কিন্তু উদ্দেশ্য করে। কিন্তু অনেক জায়গায় কীর্তন যাই তো, অনেক বাড়িতে থাকতে দেয়, নিজে চোখে দেখেছি। মানে কোনো গল্প নয়, নিজে চোখে দেখা। মানে ওই নকুল দানাগুলো পিঁপড়েও খায় না। মানে পিঁপড়ে যে খাবে তাও তারা খায় না। মানে এটাই ভালোবাসা। তাহলে আশা করো কি করে ভগবানের কৃপা পাবে। হরি বল। তো আজকে চন্দ্রশশী দেবীর কাছ থেকে শিখে নাও কি করে সেবা দেবে। আসন পেতে দিয়েছে। আচ্ছা বাবা, একটা নিয়ম আমরা তো জানি, আসনে পেতে দিয়ে সে ছেলে বলো, স্বামী বলো, আত্মীয় পরিজন যেই বলো, না বসলে কি খেতে দেওয়া যায়? যায় না তো। আর আমরা কি করি, আসন পেতে দিলাম, তুই খা খা, না খা না খা, আমার অনেক কাজ আছে, রইলো, আমি আসি, হ্যাঁ দিয়ে চলে এলাম। কিন্তু আজকের চন্দ্রশশী দেবী না, নিতাই গৌরের জন্য দুটো আসন পেতে দিয়ে ডাকছে। কিরে, মার সামনে কাঠ হয়ে থাকলে ভালো লাগে বল? কোন মার ভালো লাগে? ছেলে কাঠ হয়ে আছে আর মা খেতে দিচ্ছে। আয়না আয়না রে নিতাই গো, মায়ের কোলে ওরে নিতাই রে কোলে মায়ের কোলে যেই না জন্ম দুঃখী মায় আমার দুটো হাত বাড়িয়ে ডাক দিয়েছে। আরে কি মন্দিরের নিতাই গৌর দাঁড়িয়ে থাকিতে পারে, ওই নিতাই গৌর মা ওই কাঠের পরিত্যাগ করে সন্তান রূপ ধারণ করে ওই বেদির উপরে দিয়ে মাগো খেতে শুধু নিতাই গৌর খাবে না, তোমাদেরও ব্যবস্থা করে দিলাম। গন্ডগোল হয় হোক, করার কিছু নেই, কারণ আমার নিতাই গৌরের খিদে পেয়েছে, তোমাদেরও একটু একটু পেয়েছে, আমি বুঝতে পারছি। ওই জন্য প্রসাদের ব্যবস্থা যাচ্ছে। কেমন? নিতাই গৌর মারে কোলে বসে বাৎসল্য প্রেমময়ী মা আমার নিজের হাতে নিতাই গৌরের বদনে তুলে দিল। একবার পরমান্ন নিতাইয়ের বদনে দেয়, একেবারে গৌরের বদনে দেয়। আরে দিতে দিতে পরমান্ন সব শেষ হয়ে গেল। গৌর বলছে, ওমা তুমি খাবে না? বলে বাবা তোরা খেয়েছিস, এতেই আমার হবে। বলে না, তোমাকে খেতে হবে। গৌরের বদনে লেগেছিল, বদনে একটা কণা অন্ন, সেই অন্নটা তুলে নিয়ে এ যে ভগবানের প্রসাদ, ওই প্রসাদে যখন ভক্ত সেবা করে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। ওই প্রসাদে আমার চন্দ্রশশী দেবীর মায়ের বদনে দিল।
মায়ের মনের আশা পূর্ণ হয়ে গেল। এইবার মা ছেলের আদর ভালোবাসা যত্ন স্নেহ চলছে। কিছুক্ষণ চলার পর বাইরে বাবাজি মনে মনে ভাবছে মা তো কখন গেল, ওই এখনো ফিরছে না কেন? ভোগ লাগাতে তো এত দেরি হয় না, দেখি তো মা কি করে। কান পেতে শুনছে মা যেন ফিস ফিস করে কার সঙ্গে গল্প করছে। ও মা, মন্দিরে তো কেউ থাকে না, মা তো একা, তাহলে গল্পটা করছে কার সঙ্গে? দেখি একবার ডাকি। ও মা, মা গো, মা। যখন বারবার ডাকছে, আর মা তো ভগবান পেয়ে বাবা বাহ্যিক জগতের কোনো জ্ঞান নেই, কিছু শুনতে পাবে না বাবা। এই জগতে যে জনে একবার ভগবানের চরণে পেয়ে যায়, যে জন ভগবানকে কোলে করে নিয়ে বসে, তারা তো জগতে আর কিছু শুনতে পাওয়া যায় না, কিছু শুনতে পাচ্ছে না। আর নিতাই গৌর মাকে বলছে, ও মা, মা গো, এবার একটু কাঠ হয়ে যায়। ও মা, ছেলে হলি আবার কাঠ হবি কেন? ও মা, পূজারি ডাকছে। তা বলে পূজারি ডাকছে তো কি হয়েছে, আমি দরজা খুলে দেব, তা তুই আবার কাঠ হবি কেন? ও মা, যেই আমারে যেমন ভাবে ভালোবাসে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। ওই পূজারি সারা জীবনে ভেবেছে আমি কাঠের নিতাই গৌর, তাই তো মাকে আমি কাঠ রূপে ধরা দেব। তুমি আমায় সন্তান রূপে ভালোবাসলে, তাই তো আমি তোমার কাছে সন্তান রূপে ধরা দিলাম। সবার চরণ ধরে বলে যাই মা, যারা যারা গৌর গোবিন্দ গোপাল সেবা করো, কোনদিন কাঠ খড় মাটি পাথর পিতল মনে করো না। যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান আজীবন কাল তেমন হয় গো। যে যেমন ভালোবাসে আজীবন তার আস্তে। এইবার মাকে বলছো মা একটু ছেড়ে দাও, পূজারি এক্ষুনি আসবে। মা বলছে আচ্ছা বাবা আমি ছেড়ে দিলাম, কখন আবার আমার কাছে আসবি? নিরজনে বসে নয়নের জলে দিয়ে যদি রাগার মতো রাখতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, আমি নিতাই গৌরে যেখানে থাকি না কেন তোমারে কোলে এসে প্রসাদে পাবো। তোমার বলে এইবার মা চন্দ্র শশীর কোল থেকে নেমে গিয়ে নিতাই গৌর কাঠ হয়ে গেছে। আর যেই না দরজাটা খুলে দিয়েছে বাবা, পূজারি তাড়াতাড়ি করে এসে চারিদিকে খোঁজাখুঁজি করছে। কোথায় গেল বলো? তার সঙ্গে গল্প করছিল মা। আর খুঁজতে খুঁজতে মা যে পাত্রেতে করে ওই পরমান্ন পায়েস এনেছিল, ওই পরমান্নের থালাটা ফাঁকা পড়ে আছে। আজকে চন্দ্র শশী মাকে বলছে, ও মা, অত অত যে পায়েস আনলে কোথায় গেল? বলে কেন বাবা, যাদের জন্য এনেছিলাম তারা সব খেয়ে ফেলেছে। মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। যারে যেমন যাত্রা হবে কাল। হরি বল। ও মাইরা, তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার কাছে তেমন ভাবে ধরা দেবে। আজকে যেই না চন্দ্র শশী মা বলছে বাবা যাদের জন্য এনেছিলাম তারা খেয়েছে, বলে মা কাঠ খায়? বলে বাবা ওই জন্য আমার নিতাই গৌর আমার কোল থেকে নেমে কাঠ হয়ে গেল। একেবারে চেয়ে দেখো আমার আপনে, আমার দুটো ছেলে কোলে বসে আমার হাতে পরমান্ন পেল, এখনো আমার অঙ্গে লেগে আছে গৌর নিতাইয়ের অঙ্গ গন্ধ। ওই গন্ধ নাসিকায় যখন পূজারি গেল, সঙ্গে সঙ্গে চন্দ্র শশী মার চরণ যুগলে ধরে বলল, মা গো, আজ থেকে আমি আর নিতাই গৌরের সেবা করব না, আজ থেকে আমি তোমার চরণ ভজন করব। হরি বল।
কারণ ভগবান বারবার বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। কি গো মায়েরা, নারী কি শুধু ভোগে? যে মনে করে ভোগেরও তার কাছে ভোগের হয়। নারী সাধনা, নারী ভজনের, নারী চরণ যদি বাবা ঠিক ঠিক ভজন করা যায় তাহলেও কৃষ্ণ কৃপা পাওয়া যায়। চেয়ে দেখো শাস্ত্রের দিকে, চণ্ডী ঠাকুরের আমির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের চরণ। বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে মা শারদার চরণ সেবা করলো। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে নারী ভজনে, নারী সাধনার, নারী চরণ যদি ঠিক ঠিক কেউ ভজন করতে পারে, বলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। নারী নিতাই গৌর হরি। নারী ভগবান ধরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে এইবার চন্দ্রশশী মাকে বলল, আজ থেকে আমি মা তোর চরণ সেবা করব। কিন্তু মায়েরা, তাতে গোটা গ্রামের লোকেদের রটে গেল কি চন্দ্রশশী মা দ্বিচারিণী। কি গো, দেখবেন ভালো কথা সমাজে রটতে সময় লাগবে, আর একটা খারাপ কথা একটু সময় লাগবে না বাবা। চন্দ্রশশী মার দশা দেখো, ওই জমিদার গিন্নিমা হয়ে নিতাই গৌরের সেবা করে, আর সদা সর্বদা যিনি গুরুদেব বাবা, গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায়। আজকে সেই শিষ্যের চরণ ভজন করতে বলে গোটা সমাজ কলঙ্ক লাগিয়ে দিল। সবাই বলা বলি করলো, আরে তোমরা বোঝো না, ওই গুরুদেবের সঙ্গে চন্দ্রশশী মায়ের কিছু না কিছু আছে। কিছু যদি না থাকবে, আমাদের গ্রামে নিতাই গৌর এলো, আমাদের হাতে খেলো না, আর চন্দ্রশশী মার হাতে খেতে হলো। বলে আরে ও সব কিছু নাই, ওই গুরুদেবের সঙ্গে কোনো একটা ব্যাপার ঘটেছে। আর গ্রামের লোক তো সবাই খারাপ হয় না মা, যারা ভালো তারা বলছে তোমরা অমন করে বলো না গো, নিতাই গৌর আমাদের পিসিমার সন্তান, আর তোমরা যেভাবে কটু কথা বলছো থাকবে না। মা যদি কোনোদিন জানতে পারে এই মন্দির থেকে চলে যাবে। আর সকাল না হতে হতে বাবা সেটাই ঘটলো। গ্রামের যারা ভালো লোক ছিল তারা সবাই এসে বলা বলি করছে, এসে বলা বলি করছে, শোনো মা, তোমাকে নিয়ে সবাই সমাজে কটু কথা বলছে, ওমা তুমি চলে যাও। বেশ, তোমাদের যখন অসুবিধা হচ্ছে আমি মন্দিরে থাকলে আমি চলে যাব। আমি ছেলে দুটোকে বলি, বলে আর চলে যাব। এইবার আমার সকালবেলা নিতাই গৌরের কাছে গেছে। নিতাই গৌরের কাছে গিয়ে বলছে, নিতাই গৌর, পুরোহিত রইল বাবা, আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পারিনি তোদের দুই ভাইকে ভালোবাসলেই আমাকে দ্বিচারিণী হতে হবে, আমাকে কলঙ্কিনী হতে হবে। চলে যাচ্ছি বাবা, আজকের পর থেকে আর আমি এই মন্দিরে আসবো না। তোরা সময় মতো খেয়ে নিবি, সময় মতো স্নান করবি, সময় মতো ঘুমাবি। কথাটা বলে যেই না চরণটা মন্দির থেকে বের করেছে, বেদি থেকে নিতাই গৌর কার রূপ পরিত্যাগ করে ছুটে সেই চন্দ্রশশী মায়ের চরণে আছাড় খেয়ে পড়ল। চিৎকার করে বলে বললেন, মা মা, তুমি যদি চলে যাও কে আমাদের খাওয়াবে, কে আমাদের ঘুম পাড়াবে, কে আমাদের মানুষ করবে? ও মামা, তুমি চলে যাব না, আর যদি একান্ত যাও আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। সে কি বাবা, তোমরা যাবে? তোমরা দুজনে আমার সঙ্গে যাবে? হ্যাঁ মা, আমরা এই গ্রামে থাকবো না। যে গ্রাম তোমাকে দ্বিচারিতা করে দিয়েছে, যে গ্রাম তোমাকে কলঙ্ক দিয়েছে, যে বাড়ি তোমাকে কলঙ্ক দিয়েছে, এ বাড়িতে আর থাকবো না। চলো।
আমি তোমাকে নিয়ে, বলো মা তুমি কোথায় যেতে চাও? চন্দ্রশশী বলছে বাবা আমার অনেক দিনের ইচ্ছা, আমি বৃন্দাবন যাব। নিয়ে যাবি বাবা আমাকে বৃন্দাবন? ও মা ও তো আমার আগের জন্মের বাড়ি, তুমি বৃন্দাবন যাবে? বেশ, তাহলে চলো। এক কোলে নিতাই, এক কোলে গৌরকে নিয়েছে, আর নিতাই গৌরকে কোলে নিয়ে আজকের বাবা বৃন্দাবন যাত্রা করবে। আজকে নিতাই গৌর কি হয়েছে? কিছু হয়েছে? ও, নিতাই গৌরকে কোলে নিয়ে, এক কোলে নিতাই আর এক কোলে গৌরকে নিয়ে যাচ্ছে বৃন্দাবন। আজকের বৃন্দাবন যাই আর কি বলে জানো? একেবারে বলে রে, একেবারে চলে রে, একেবারে চলে রে আমার মন। কত দিনে কত দূরে আছে সেটা মধুর বৃন্দাবন। একটু ধরি কত দূরে আছে আজকে যেই না এক কোলে নিতাই গৌরকে নিয়ে যাচ্ছে বাবা, গ্রামের লোক খবর পেয়ে গেল নিতাই গৌর মন্দির থেকে চলে যাচ্ছে। সবাই মিলে ছুটতে ছুটতে এসে ওই চন্দ্রশশীকে ধরবে বলে আসছে, আর নিতাই গৌর মার কোলে বসে বলছে ও মামা একটু কাঠ হয়ে যায়। যেই বলেছে একটু কাঠ হয়ে যায়, বলছে কেন রে বাবা কাঠ হবি কেন? বলে গ্রামের লোকজনের আসছে, একটু কাঠ হয়ে যায়। যেই না বললো একটু কাঠ হয়ে যায়, কথা বলতে বলতে আমার নিতাই গৌর মার কোলে কাঠ হয়ে গেছে। আর গ্রামের লোকজনেরা সবাই ছুটে এসে চন্দ্রশশী দেবীর চরণে আছাড় খেয়ে বললেন মা তুমি চলে যাব না, তুমি চলে যাচ্ছ বলে আমাদের নিতাই গৌরও চলে যাচ্ছে, তুমি যাব না মা। 9:30 একদম 9:30 9:30 না 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 একটু পাচ্ছি না আমি 9:30। তাইবার যেই না বাবা নিতাই গৌরকে নিয়ে বলছে শোনো মা আমার নিতাই গৌর আজ যাবে না, দৈববাণী করলো গ্রামের লোকজনদের তোমরা ঘরে ফিরে যাও, আর কথা দিলাম আমার নিতাই গৌর এক রূপে তোমাদের এই পানরিয়া গ্রামে থাকবে, আর এক রূপে আমার সঙ্গে বৃন্দাবন যাত্রা করবে। অচল বিগ্রহ কাঠ হয়ে পানরিয়া গ্রামে নিতাই গৌর রয়ে গেল, আর সচল হয়ে নিতাই গৌর মার কোলে উঠে আজকে যাচ্ছে বৃন্দাবন। আর বৃন্দাবন যখন গেল মায়ের বয়স হলো 106 বছর। বাবা আর বেশিক্ষণ নয়, এই লীলার শেষটা একটু লক্ষ্য করুন, বড় মজার কথা। 106 বছরের মা আর ভালো করে সেবা পূজা দিতে পারে না, হাত পা কাঁপে। একটা পূজারী নিযুক্ত করেছে যার নাম হলো রামদাস বাবাজি। রামদাস বাবাজিকে নিযুক্ত করেছে, আর ওই রামদাস বাবাজি যেই না এসেছে চন্দ্রশশী মা বলছে শোনো বাবা আমার নিতাই গৌরকে যে সেবা পূজা করবে, আমার নিতাই গৌরকে কোনোদিন কাঠ ভাবা যাবে না, একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো নিতাই গৌরকে কোনোদিন
ঠান্ডা জলে স্নান করানো যাবে না, উষ্ণ জলে স্নান করাতে হবে। অমাইরা উষ্ণ জল মানে কি গো? কসকসে গরম, কসকসে গরম জল, ঠান্ডা গরম পাই মানে সে ঠান্ডাকালে, বর্ষাকালে, গরমকালে, যে কোনো কালে ওই উষ্ণ জলে স্নান করাতে হবে। আর একাদশী ছাড়া দিনে 3 বার করে ভোগ লাগাতে হবে। বলে ঠিক আছে তাই হবে। রামদাস বেশ কিছুদিন সেবা পূজার দায়িত্ব নিল। আর হঠাৎ একদিন মা একটা ঘটনা ঘটলো যে বাড়িতে গেছে, রামদাস ফিরতে একটু দেরি হয়েছে। চন্দ্রশশী মা রেগে তো লাল হয়ে আছে। রামদাস, এই কটা বাজে? 9:20। বাবা কেউ যেন ভুল ভাববেন না যে আমি টাইম জানতে চাইনি, আমি কিন্তু বলিনি। চন্দ্রশশী মা বলল কটা বাজে। আরে এই মধ্যাহ্ন কটায় হয়? 12টায়। 12টায় মধ্যাহ্ন হয়। এখন বাবা 9:30 বাজতে যাচ্ছে। এই বেরিয়ে যা, এক্ষুনি আমার এই দুয়ার থেকে বেরিয়ে যাবে। আমার নিতাই গৌর সেবা পাবি কখন? সেই দুপুর থেকে উপবাসে আছে, যা তাড়াতাড়ি আগে ভোগ লাগা। এই যে রামদাসকে মা বকা দিয়েছে বাবা, রামদাস রেগে গেছে। মন্দিরে প্রবেশ করে মনে মনে ভাবছে, দেখ তোদের 2 ভাইয়ের জন্য আজকে আমাকে বকা খেতে হয়েছে, দেখ এবার কি করি। বলে তোদের দুজনকে আজকে থেকে আর উষ্ণ জলে স্নান করাবো না। 1 বালতি পানা পুকুরের জল ছিল, নিতাই গৌরকে নিয়ে বেদি থেকে নিয়ে একেবারে ওই পানা পুকুরের জলে প্রতিদিন অঙ্গখানা মুছিয়ে জামা কাপড় বদলে দেয়। আজকের আর অঙ্গ মোছালো না, সেই ভিজে গায়েতে বেদিতে তুলে দিল। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন এসে মনে মনে ভাবছে এরা তো কাঠ, এরা কি কথা বলতে পারে? তাহলে কাঠ যখন, তাহলে দাঁড়াও, আমি আজকে থেকে আর হরি বল, হরি বল, আজকে থেকে আমি আর উষ্ণ জল করব না। দ্বিতীয় দিন আবার ওই 1 বালতি পানা পুকুরের জলে নিতাই গৌরকে বেদি থেকে নিয়ে স্নান করিয়ে দিল। এইবার 3 দিনের মাথায় রামদাস ঢুকবে মন্দিরে। 2 ভাই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা বলি করছে, এ দাদা, দাদা শোন, আজকে যদি আমাদের ঠান্ডা জলে স্নান করায়, তুই আমার দলে থাকবি তো? তুই আমার দল ছাড়া হবি না তো? ঠিক আছে, তুই যখন আমার দলে থাকবি, কথা দিয়েছিস, শোন আজকে যদি ঠান্ডা জলে স্নান করায়, মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, ওই ঠান্ডা জলে স্নান করালে, ঠান্ডা জলে স্নান করালে, ঠান্ডা জলে স্নান করালেই আমি বলে দেব মার কাছে। কথা বলতে না বলতে রামদাস মন্দিরে ঢুকেছে। আর মন্দিরে ঢুকে বাবা ওই ঠান্ডা জলে 2 জনকে আবার স্নান করিয়েছে। আর যেই স্নান করালো, কোথায় ছিল নিতাই গৌরের হাঁচি আর কাশি, মানে এত হাঁচি আমার এত সর্দি হয়েছে আর এত কাশি হচ্ছে, পাশের ঘরে মা আর ঘুমাতে পারছে না, এত হাঁচি। তা নিতাই গৌরকে নিয়ে আমার মা কি করছে, মনে মনে ভাবছে ও ঠান্ডাটা লাগলো কি করে। লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। আর লাঠি ঠুকতে ঠুকতে এসে রামদাসকে বলছে, রামদাস, এই রামদাস, এখানে নি দাদা, জমের বাড়ি। হরি বল। রামদাস, আমার নিতাই গৌরকে কদিন ঠান্ডা জলে স্নান করিয়েছিস? যেই না বলেছে নিতাই গৌরকে কদিন ঠান্ডা জলে স্নান করিয়েছিস, কান ধরে বলছে মা কালীর দিব্যি বলছি, একবারও করাই নাই। তা বলে আরে তাহলে নিতাই গৌরের ঠান্ডা লাগলো কি করে? মা যে কি বলে না, কাঠের নাকি ঠান্ডা লাগে, সেই কাঠ ভেবেছে। যখনই কাঠ ভেবেছে বাবা, মা চন্দ্রশশী দেবী বললেন আবার তুই কাঠ ভাবলি? তুই জানিস না আমি তোকে বলেছিলাম ওরা কাঠ নয়, ওরা হলো আমার, ওরা হলোই আমার সন্তান, বেরিয়ে যা।
বলে মা তুমি যে ওদের ঠান্ডা লেগেছে আমি বুঝবো কি করে? বলে দেখাচ্ছি দেখ। এইবার মা যেই না আঁচলটা নাকের কাছে ধরেছে, অমাইরা কি করে দেখা দেবে নিতাই গৌর? কিন্তু এমন করে হাঁচি করেছে, কাঠের নিতাই গৌর নাক দিয়ে শ্লেষ্মা বার হচ্ছে। সেই রূপটা দর্শন করে আমার রামদাস চরণ ধরে বলল, মা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আর জীবনে এই ভুল করব না, আমি আসি। বেরিয়ে যা, আজকে থেকে আমার মন্দিরে আসবি না। এইবার মা কি করেছে, নিতাই গৌরকে নিয়ে বেশ করে তেল মাখিয়েছে, সর্ষের তেল। কি গো মাইরা, এখন তো বাচ্চাদের তেল মাখানো নিষেধ, কত কি সব উঠেছে, কোম্পানি তুলেছে, তেল মাখানো যাবে না। আমার ভাগ্যিস আমার মা একটু আমার তেল মাখিয়েছিল, ওই জন্য এই কীর্তনটা এত প্রতিনিয়ত প্রতিদিন গাইতে পারছি। আর তেল যদি না মাখাতো তাহলে বাবা হাড় শক্ত হতো না, আর গাইতে পারতাম না। কিন্তু তেলটা মাখিয়ে একটু রংটা চাপা করে দিয়েছে। নিতাই গৌর বেশ করে তেল মাখিয়েছে, সর্ষের তেল, আবার ঘানির তেল। আর তেল মাখিয়ে মা কি করছে বলছে, এই একটু রোদে রোদে খেলে আয়। নিতাই গৌর বলছে চল, অনেকদিন খেলতে যাইনি, মা ছাড়ে না, চল আজকে দুই ভাই খেলতে যাব। আর খেলতে গিয়ে বাবা পদ গুলিয়ে ফেলে সাঁওতাল পাড়াতে গেছে। অমাইরা নিতাই গৌর পদ গুলিয়ে ফেলেছে সত্যি, ভক্তকে কৃপা করবে বলে সাঁওতাল পাড়াতে গেছে। আর সাঁওতালের পাড়ায় যারা গেছেন, সাঁওতালদের ছেলে মেয়েদের যারা দেখেছেন কালো কালো, নিতাই গৌর তো সোনার মতো রং। নিতাই গৌরকে দেখে বলছে, এই তোরা দুই ভাই আমাদের সঙ্গে খেলবি? বলে খেলবো। বলে আমাদের একটা করে কজবেল দাও না গো। আজও যারা যাবেন বৃন্দাবনে পিসিমা নিতাই গৌরের মন্দিরে, আজও ওই কজবেল দিয়ে সেবা হয়। অন্য অন্য ফল টল দিলেও বাবা কদবেলটা দিতেই হবে। এইবার সাঁওতালের ছেলেরা বলছে চল আমরা তোদেরকে নিয়ে একটু খেলা খেলবি। বাবা সাঁওতালের ছেলেরা নিতাই গৌরকে নিয়ে খেলা করছে। আর নিতাই গৌর তো বালক রূপে গেছে, ওরা কি আর ভগবান রূপে গেছে? নিতাই গৌরকে নিয়ে খেলা করছে। সাঁওতালের ছেলেরা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। নিতাই গৌরে তোরা দো ভাই মদের বাড়ি যাবি গো। মোদের বাড়ি যাবি। মোদের বাড়ি যাবি। আজকে সাঁওতালের পাড়াতে খেলা খেলছে, আর খেলতে খেলতে আজকে নিতাই গৌর এইবার বাবা ওই রামদাস খুঁজতে খুঁজতে যেই না ওদের মাঝখানে এসেছে, নিতাই গৌর একেবারে কাঠ হয়ে গেছে। আর যেই না কাঠ হয়ে গেছে সবাই বলছে আরে ভূত 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 ভূত। যেই না ভূত বলেছে, রামদাস বাবাজি এসে বলছে ওগো ওরা ভূত নয়, পিশাচ নয়, ওরা আমার পিসিমান নিতাই গৌর।
জানি না কোন জন্মে কুকর্মের ফলে আমাকে দেখলে পরে কাঠ হয়ে যায়। চলো তোমরা আমার নিতাই গৌরকে নিয়ে পিসিমার কোলে বসাবে। যেই না পিসিমার কোলে গেল, পিসিমার তখন শেষ সময়, 106 বছর বয়স হয়েছে, তো যাবার সময়। সাঁওতালের ছেলেরা নিয়ে গিয়ে এক কোলে নিতাইকে বসিয়েছে, এক কোলে গৌরকে বসিয়েছে। নিতাই গৌর দুইজনকে বসিয়ে এবার মায়ের যাবার সময় হয়েছে, তো বলছে নিতাই এবার আমাকে বিদায় দে বাবা, আমি আসি। যারা বাবা সাধন ভজন করে, যারা সাধনিয়া, তারা বুঝতে পেরে যায় বাবা তাদের মৃত্যু দিন কবে, পারবে অনুভব করতে পারবে। আর আমি বেশিক্ষণ থাকবো না। ওডে নিতা ওডে গো, এখন আমার শেষ ওরে নিতাই রে, ওরে নিতাই, ওরে গো, এখন শেষ তোমাদের অগলায় যেন পার হয়ে ওরে তোমাদের নাম লয়ে যেন পার হয়ে যায়। ওরে প্রাণ তুই চলে যা, ওরে জানেন না তাদের কাছে প্রাণ তুই চলে যা। বলি এখন আমার জামা সময় কলা, ওরে প্রাণ তুই চলে যা। মায়েরা লক্ষ্য করে দেখে, একদিন আমার চন্দ্রশশী নিতাই গৌরকে পাবার জন্য কেঁদেছিল, আজকের পেয়েও গেল, সন্তান রূপে পেল। এইবার এমন বাবা পেয়েছে বাবা, মা চলে যাচ্ছে, নিতাই গৌর ছাড়তে চাইছে না। মা তুমি আমাদেরকে ছেড়ে গেলে আমরা কি করে বাঁচবো, তুমি চলে যেও না মা। ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাবে, ভগবান আর ছাড়তে চাইছে না। এটাই হলো ভালোবাসা। আমরা যারা ভগবানকে ভালোবেসেছি আমরা তো চলে যাব, কিন্তু ভগবান তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে যাবে, কিন্তু ভগবান তোমাকে কোনোদিন ছাড়বে না। এইবার আজকের নিতাই গৌর মার সঙ্গে কথোপকথন হতে হতে মায়ের হঠাৎ এই দেহ থেকে প্রাণটা চলে গেল। ঢুক রেখে দে উঠল নিতাই গৌর। মার আশা ছিল মায়ের তো কেউ নেই, ওরা দুজন ছাড়া কেউ নেই। ওদের দুজনই ছিল আমার মায়ের সম্বল। স্বর্গ থেকে ফুলের রদ, ফুলের বিছানা, ফুলের বালিশ এনে পিসিমাকে শয়ন করিয়েছে। গ্রামের লোকজনেরা দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। কে মুখে আগুন দেবে? চন্দ্রশশীর তো কেউ নেই, সবাই চিতা সাজিয়ে বসে আছে, অপেক্ষা করছে কে দেবে আগুনটা। হঠাৎ কোথা থেকে যেন কে এসে বললেন, সরে যাও সরে যাও, আমার মার মুখে আগুন দিতে হবে।
দুই ভাই এসে দুদিকে দাঁড়িয়ে মায়ের মুখে আগুনটা দিয়ে চলে গেল। সবার মাঝখান থেকে যাদের ভক্তির নয়ন নিয়ে গিয়েছিল তারা দেখতে পেল নিতাই গৌর মুখে আগুন দিল। আর যারা অহংকার, যারা কটু ভাষা বলতো তারা দেখতে পেল না। আজকের নিতাই গৌর গিয়ে দৈববাণী করলো, পুরোহিতকে পুরোহিত আজকে থেকে আমাদের কাঁচা পরিয়ে আজকে থেকে আমাদের হবিষণ্য সেবা দিও। আর কটা দিন পর যেদিন আমার মায়ের শ্রাদ্ধ হবে তারপরে আমাদের অন্য পোশাক পরিও। শ্রাদ্ধের দিন এলো, সবাই শ্রাদ্ধের আয়োজন করে বসে রইল। কে দেবে পিণ্ড? সবাই বসে আছে। হঠাৎ ওই গৌর নিতাই দুই ভাই সবার মাঝখান থেকে সে কুশের আসনে বসে কুশের আংটি পরে জড় জগতের সন্তানে যেমন বাবা মার উদ্দেশ্যে পিণ্ড দান করে, নিতাই গৌর ভক্তের জন্য পিণ্ড দান করল। জগৎকে বোঝালো ভগবান এটুকুই। আজকের লীলা শ্রবণ করে, লীলা বর্ণনা করে কি বুঝলাম? প্রকৃত যদি বাবা ভগবানকে কেউ ভালোবাসার মতো বাঁচতে পারো, অর্থ, জায়গা, জমি, টাকা পয়সা কিছুর প্রয়োজন হবে না। ওটা তো সাময়িক তোমাকে সুখ দেবে, সুখ তো তুমি গৌর গোবিন্দ চরণে পাবে। যে চন্দ্র শশীর মার রাজ অট্টালিকা ছিল, কোনো কিছুর অভাব ছিল না, সব গৌর চরণে দান করে দিয়ে নিতাই গৌরকে পুত্র রূপে আজকের কোলে পেয়ে গেল।